জন্য ব্লগ ঠিক মতো বানানো হচ্ছে না। আসলে কি বলতো, শীতের জন্য না, আমার ছেলে আর মেয়ের পড়াশোনার জন্য আমার এখন হয়ে উঠছে না। মেয়ের বিয়ে ফার্স্ট পার্টের পরীক্ষা চলছে সেমিস্টার 1-এ, ওই জন্য একটু ব্যস্ত হয়ে গেছি। আর ছেলের পড়াশোনা, ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, ওদের পিছনে করার পরে না আর মানে ব্লগ এখন হয়ে উঠছে না, ছোটো ছোটো, যার জন্য তোমাদেরকে আমি ব্লগ দিচ্ছি। আমার মেয়ের পরীক্ষা চলছে, দুটো পরীক্ষা দুটো হয়ে গেছে না, দুটো পরীক্ষা হয়ে গেছে, আর একটা এখন আবার 3টে বাকি আছে, 4টে, এখন 4টে বাকি আছে। আগামী সোমবার শেষ হবে, আজকে সোমবার শেষ হবে, আজকে সোমবার শেষ হবে, বাচ্চাদের পরীক্ষার টেনশন মা বাবার, বাবাকে নিয়ে দৌড়াতে হয়, আমাকে তাড়াতাড়ি তৈরি করে দিতে হয়। আর বলো না, সকাল থেকে আজকে যেন রোববার, মনে হয় একটু আরাম, কিন্তু আরাম বলে কিছু নেই। ছেলে 8টার সময় পড়তে গেছে, আমাকে তাহলে ভাবো কটার সময় উঠতে হয়েছে, তাকে খাইয়ে জলখাবার দিয়ে পাঠাতে হয়েছে, কারণ কি এবেলা উনি আসবেন না। এই জন্য ছেলে মেয়ে পড়াশোনা করে কষ্টটা কার, মা বাবার হয়। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। এবার হচ্ছে বিরিয়ানি মশলা, কালকে বানিয়েছিলাম রাত্রেবেলায় ডিম বিরিয়ানি। অনেকবার ডিম বিরিয়ানির ভিডিও দিয়েছি, তাই আর নতুন করে দিইনি। একটুখানি বিরিয়ানি রাখা হচ্ছে, ছেলে সকালবেলা একটু খেয়ে গেছে। এই কুকারটা খারাপ হয়ে গেছে, এখানে মাঝে মাঝে একটু হিলিয়ে ওকে আওয়াজ দিতে হয় সিটি মারার জন্য। দেখো বন্ধুরা, চান ধান হয়ে গেছে, চলে এসেছি ছাদে। আর দেখো তোমাদের ছাদে একটা জিনিস দেখাবো, আমার ছাদ বাগানটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকদিন পর শেয়ার করছি। দেখো চন্দ্রমল্লিকা ফুল যে হয়েছে, দেখো এইটা মানে খারাপ হয়েছে না, খারাপ হয়নি, কিছু একটা হয়েছে। দেখো কত করিয়েছে, এত ফুল আসলে কত ভাল লাগবে বলো তো। দেখো তুলসী গাছ, এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, আর এখানে দেখো এখানেও পুরো চন্দ্রমল্লিকা হয়েছে, এখানেও পুরো চন্দ্রমল্লিকা হয়েছে, ওইদিকেও লাগিয়েছি, ওইদিকেও হয়েছে। আর এই জায়গায় দেখো অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, দারুণ লাগে। আর একটা রোববার বলে একটু মাথা ধুয়ে স্নান করলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের রাস্তা তৈরি হচ্ছে, অনেকদিন থেকে চলছিল, পুজোর সময় বন্ধ হয়ে গেছিলো রাস্তার কাজটা। আর দেখো এখন রাস্তা তৈরি হচ্ছে, ওইদিকে রীতিমতো পুরো এবার কাজটা কমপ্লিট হয়েই যাবে। আর এইদিকে দেখো জোর সোরসে শুরু হয়ে গেছে রাস্তার কাজ, ওই দিক থেকে তো পুরো হয়ে গেছে, এবার আমাদের বাড়ির পাশাপাশি চলছে। আর এইদিকেও রাস্তাটা দেখো পুরো প্লেন হয়ে গেছে, মাটি টাটি ঢেলে দিয়েছে, আর এখানে মাটির স্তূপ রাখাও আছে, এর মধ্যে ইটা সোলিং হবে। আর তারপরে যাক আমাদের কষ্টের দিন দূর হবে। দুর্গাপূজার পর একটা যে বৃষ্টি হলো দানা, ওটাতে একটু জল জল কাদা কাদা হয়ে গেছিলো বলে কাজ বন্ধ হয়ে গেছিলো, আর এখন রীতিমতো আবার কাজ শুরু হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে একবারে রাস্তাটা কমপ্লিটই হয়ে যায়। দুপুরের খাবার বিয়ে হয়ে গেল, ডাল ভাত, দারুণ হচ্ছে ডালটা খেতে। খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে 6টা দিন পর একটা দিন প্রায় রবিবার, আজকে বাচ্চাদের টিউশনি নেই, ওর জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, একটু আরাম করেছিলাম, আবার চা নিয়ে বসেছি। তো আজকে একটু অন্যরকম করে বানালাম, মোবাইলটা ধরে আয়নার মধ্যে নিজের চেহারা দেখে ভিডিও বানালাম। তো আর ওইদিকে দেখো আমি সন্ধে আগেই ঠাকুরের ওখানে লাইট জ্বালিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, চা খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে
আবার এক নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠান্ডা থেকে একটু সাবধানে থাকো, কারণ কি এখন তো ঠান্ডা শুরু হলো মাত্র, আজকে 1 ডিসেম্বর বলে কথা। বাই বাই।